কুলিয়ারচরে মাদকবিরোধী প্রতিবাদের জেরে মুর্শিদ মিয়া নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিল মাদকসেবীরা। এ ঘটনায় আহত মোর্শেদ মিয়ার ভাই বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ। এলাকা জুড়ে ক্ষোভ ও আতঙ্ক। মোহাম্মদ সবুজ মিয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদক ব্যবসা ও সেবনের প্রতিবাদ করায় মুর্শিদ মিয়া নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে কেটে আহত করেছে স্থানীয় একদল মাদকসেবী। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেয়, এতে তিনি মারাত্মকভাবে আহত হন। ৫ নভেম্বর বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার রামদি ইউনিয়নের পশ্চিম তারাকান্দি গ্রামের দাগু শাহ মাজার এলাকার পাকা ব্রিজের পশ্চিম প্রান্তে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত মুর্শিদ মিয়া উপজেলার রামদি ইউনিয়নের পূর্ব তারাকান্দি গ্রামের মৃত নাদিরুজ্জামানের ছেলে। বর্তমানে তিনি কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আহতের ভাই আসাদ মিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন পশ্চিম তারাকান্দি গ্রামের আঙুর মিয়ার ছেলে বাশির মিয়া, হারিস মিয়ার ছেলে ওয়াসিম, মৃত খুরশিদ মিয়ার ছেলে মামুন মিয়া, মৃত কুদ্দুস মিয়ার ছেলে আরমান মিয়া, কেনু মিয়ার ছেলে স্বপন মিয়া এবং মৃত মুজিবুর রহমানের ছেলে টুটুল মিয়া। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। এ বিষয়ে মুর্শিদ মিয়া বারবার প্রতিবাদ জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। বুধবার সন্ধ্যায় দাগু শাহ মাজারের দিকে যাওয়ার পথে পাকা ব্রিজের কাছে পৌঁছালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার পথ রোধ করে। এক পর্যায়ে তারা মুর্শিদ মিয়াকে মারধর করে এবং ধারালো ছুরি দিয়ে তার পুরুষাঙ্গ কেটে ফেলে। এ সময় তার সঙ্গে থাকা নগদ ১৫,০০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। মুর্শিদ মিয়ার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুলিয়ারচর সরকারি হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আদনান আখতার বলেন, রোগীর পুরুষাঙ্গে গভীর ক্ষত ছিল। যেটুকু অংশ কাটা গেছে সেখানে ৮টি সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হবে। কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন পিপিএম বলেন, অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে একটি মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। স্থানীয় এলাকাবাসীর দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন নৃশংস অপরাধ করতে সাহস না পায়। আমার কথা হলো, যে লোকগুলার সাথে আমার সাথে যোগ হয়েছে, এরা আমাদের এই পাড়ায় এসে মাদক বিক্রি করে, এরা মাদক খাওয়া, আশেপাশে মানুষগুলো আমাদের সমাজগুলো সব নষ্ট করেছে। এইটা প্রতিবাদ করতে গিয়ে সে আজকে আমার উপরে এই দুর্ঘটনা। আজকে আমাকে চিন্তা ভাবনা করছে আর আমাকে মারিয়ে দেবে। এটা আমি প্রশাসনের কাছে আমি অনুরোধ জানাই। আমি একজন প্রবাসী লোক, আমি ২১ বছর প্রবাসী থাকি এসে দেশের মধ্যে কেন বাধা দিলাম। ঘটনা রয়েছে ৭টা, সাড়ে ৭টার দিকে। বাধা দেওয়ার সময় অবস্থা ছিল, এরা এসে দেখি মাদক পাইতেছে, ইয়ে করতেছে, আমি এসে নিশ্চিত করছি এগুলো চলবে না। কেন এরা দূর করে জন্ম করেছে এগুলা করছে। পরবর্তী আমাকে ১ ঘন্টা পরে আমার আমি এখানে গান হইবে, গানের মেজান চাইতেছিলাম। এরপরে আমার আক্রমণটা করছে। এটা হলো ৮টা, সাড়ে ৮টার দিকে। যাওয়ার পর থেকে আমাকে আক্রমণ করছে। আমার লগের টাকা ছিল ১৫,০০০, একটা মোবাইল সেট ছিল। আমি গানও যাইবার জন্য আমার দেশের মানুষের সুবিধানের আশেপাশে শুধু গান নয়, গানের মধ্যে আমি মেয়ের টাকা পয়সা দিয়ে আমার ১৫,০০০ টাকা নিয়েছি গা। এরপরে ৮টার মধ্যে কাশি ছিল, কাশিতে আমাকে জম করছে। সঞ্জায়গা মেরে নকশা মেরে আঘাত করছে। আর আমার ৮টা সিলি গেছে। এখন আমি হসপিটালে আছি। আমি প্রশাসনের কাছে আমি সুস্থ বিচার চাই, গ্রামবাসীর কাছে আমি বিচার চাই। কেন আমাকে দুর্ঘটনা হচ্ছে, এরা নিয়ে ছিল আমাকে একদম মারা নেই। হ্যাঁ, আমি শিক্ষা দেওয়ার পরে এরা আমার ছাড়িয়ে দেওয়া চলে গেছে। আমার ছেলের যে আক্রমণ হচ্ছে, মাইরা লাইতে একবারে মাইরা লেবার চেষ্টা হচ্ছে। এরা আমি আনহের কাছে বিচার চাই, সুস্থ বিচার আনহের কাছে চাই। আর এরা মনে যে জায়গা আমার ছেলের হুঁশ দিছে, যে মাইরা লেবার উদ্দেশ্য দিছে, এই জায়গার মাঝে নাইলে হুঁশ দিবার কথা না। কোন জায়গা হুঁশ দিলে মানুষ বাঁচে না। ৮টা সিলি লাগছে, না নিচ্ছে।